বিসমিল্লাহির রহমানির রহিম। তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা বাসায় ঠিকমতো পড়াশোনা করো তো? হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ পড়াশোনা স্যার। করবে। পড়াশোনা করলে তোমার শরীর এবং মন দুইটাই ভালো থাকবে। কারণ যদি পড়াশোনা না করো, অলস মস্তিষ্ক সরকারের কথা না। তোমরা যদি ঘরে বসে তো কি করবা কি করবা, মানে ভালো লাগে না। বই ভিতরে যদি মনোযোগ সহকারে বিভিন্ন গল্পের বই, বাংলা বই, তোমার যে পাঠ্যপুস্তক আছে, সেই পাঠ্যপুস্তকে অনেক যে গল্পগুলো আছে, কবিতাগুলো আছে, সেগুলো তুমি সুন্দরভাবে পড়লে দেখবে যে তোমার ভালো লাগবে। আগে পাঠ্যপুস্তকের জিনিসগুলো ভালো করে পড়ো। পাঠ্যপুস্তকে অনেক কিছু আছে, সেগুলো ভালোভাবে পড়ো, তারপর তুমি এর বাইরেও যদি পড়তে চাও, সময় পাও, সেগুলো পড়বে। কিন্তু আগে আহ, এই পাঠ্যপুস্তকের জিনিসগুলো ভালোভাবে পড়বে। শিক্ষার্থীরা, আহ, আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের আদর্শ ছেলে থেকে আদর্শ ছেলে এই যে কবিতাটি পড়াবো। তোমরা কি সবাই আদর্শ ছেলে হতে চাও? হ্যাঁ, জি স্যার। তোমরা কি সবাই চাও আদর্শ ছেলে? জি স্যার। হ্যাঁ, সবাই আদর্শ ছেলে হও, এইটাই এই দোয়া করি, এই কামনা করি, এই প্রত্যাশা রেখে শুরু করলাম। আদর্শ ছেলে কবিতা বলতে পারো? কুসুম কুমারী দাস। কবি হলো কুসুম কুমারী দাস। হ্যাঁ, কুসুম কুমার, তোমরা যে কবিতা পড়বে সেই কবিতার কবির নাম অবশ্যই শিখবে। তোমরা বিভিন্ন পরবর্তী জীবনে যারা চাকরি বাকরি করতে চাও, তাদের এই কবি কবি পরিচিতি জানা দরকার। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কবির নাম, কবির জন্মস্থান, কবির কি কি সাহিত্য বিষয়, তার কি কি কর্ম আছে, মানে সে কোন কোন সাহিত্য সে লিখেছেন, সেগুলো সম্পর্কে পরীক্ষা আসে। এখন আমি তোমাদের শুরু করছি আদর্শ ছেলে। আমি আশা করি তোমরা সবাই আদর্শ ছেলে হও। লেখাপড়ার অর্থ কি? লেখাপড়া কি জন্য আমরা করি? ভালো মানুষ হবো। ভালো মানুষ হতে হলে তোমরা এখন তোমাদের আদর্শ ছেলে হতে হবে। আদর্শ ছেলে থেকে তোমাদের আদর্শ পুরুষে পরিণত হবে। আর আমাদের দেশে হবে সেই ছেলে কবে? কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমরা অনেকেই কথা বেশি বলি, কিন্তু কাজ করি কম। হ্যাঁ, অনেকে মুখে অনেক কিছু বলি, এইটা করি সেইটা করি, কিন্তু আসলে বাস্তবে আমরা অনেক কিছু করি না। আমরা সবাই কথার সাথে কাজ বেশি করি, তো আমাদের দেশটা অনেক উন্নত হবে, হতো বা ভবিষ্যতে উন্নত হবে যদি তোমরা সেই আদর্শ ছেলে হও, সেই আদর্শ মানুষ বা মানুষের মতো মানুষ হও, ভালো মানুষ হও, তাহলে আমাদের দেশটা সুন্দরভাবে গড়ে উঠবে। মুখে হাসি, বুকে বল, এ যে ভরা মন। মুখে হাসি থাকতে হবে, আনন্দ খুশি থাকতে হবে। এই বসে আনন্দ ভর্তি যদি না থাকে, মুখে যদি হাসি না থাকে, তোমার মন যদি খারাপ থাকে, তাহলে তোমার মনে কোনো উৎসাহ থাকবে না, তোমার কোনো কাজে মন ভালো লাগবে না, আর শরীরও ভালো থাকবে না। যদি তুমি শরীরটাকে মানে মনটাকে কবুল করে রাখো, তাহলে মানে তোমার কোনো কাজে মন বসবে না, তুমি কোনো কিছু করতেও পারবে না। বুকে হাসি থাকতে হবে, বুকে বল থাকতে হবে, হ্যাঁ, তেজ থাকতে হবে, মানুষ হইতেই হবে। এই যে আমাদের একটা সংকল্প, দৃঢ় সংকল্প থাকতে হবে। আমার আমি ভালো মানুষ হতে হবে, আমি ভালো মানুষ হবো, আমি ভালোভাবে লেখাপড়া করবো, হ্যাঁ, ভালো মেধাবী ছাত্রে পরিণত হবো, এই আমাদের প্রতিজ্ঞা থাকতে হবে। ওর মানে কি প্রতিজ্ঞা? অনর্থ প্রতিজ্ঞা করতে হবে। বিপদ আসলে কাছে হও আগুয়ান। বিপদ থাকলেই ভয় করা যাবে না, বিপদকে মোকাবিলা করতে হবে। বিপদের সময় সাহস থাকতে হবে। আর যদি কেউ বিপদে পড়ে, তাকে তোমার সাহস করতে হবে। নিজের বিপদে পড়লে নিজের মনে সাহস রাখতে হবে যে আল্লাহ বিপদ দিয়েছেন এবং এই বিপদ আল্লাহ বিপদ কাটিয়ে দেবেন। বিপদ আসলে কাছে হও আগুয়ান, মানে বিপদকে সামনে, অর্থাৎ তুমি টেনে নাও, কিনে নাও। আর বিপদকে দেখে তুমি দূরে চলে যাও, তাহলে তুমি হেরে গেলে। নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ, হাত পা সবারই আছে, বিষে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি করে রয়। হ্যাঁ, এখানে হাত পা সবারই আছে, মিষ্টি কোনো আমার সবারই তো আমাদের হাত পা আছে। দেখো, আমারও দু হাত দুই পা,
তোমারও দুহাত দুটা, যে যিনি বিজ্ঞানী, যিনি বড় ইঞ্জিনিয়ার, যিনি ডাক্তার, যিনি প্রধানমন্ত্রী, যিনি প্রেসিডেন্ট, সবারই দুহাত দুটা, কিন্তু সে একজন বিরাট কর্মকর্তা, বিরাট অফিসার, বিরাট বিজ্ঞানী, কেন সে তারও তো দুই পা দুই হাত, কেন সে তার প্রতিজ্ঞা ছিল, তার মেধা চেষ্টা ছিল, সাধনা ছিল, হ্যাঁ সে সেই রকম ভাবে কাজ করেছে, সে আজকে অনেক আসীনে উত্তীর্ণ হয়েছে। তোমরা সেই যদি তোমাদের সেই রকম যদি প্রতিজ্ঞা থাকে, সংকল্প থাকে, হ্যাঁ তোমরা যদি পণ করো, তাহলে তোমরাও সেই উচ্চ আসীনে অধিষ্ঠ হতে পারবে। চেতনা মানে কি? চেতনা মানে কি? এখানে মানে নিজেকে সবকিছু সম্পর্কে নিজেকে জানা, অনেক কিছু জানা, দুনিয়া না থাকা, অর্থাৎ নিজেকে সজাগ রাখা, সবকিছু খেয়াল রাখা। চিত্র রয়েছে যার যার সে কি পরে হয়, অর্থাৎ যার চিত্র আছে, অর্থাৎ আমি কে, আমি কি হব, কি হতে চাই, আমার কি করতে হবে, হ্যাঁ আজকের কাজ আজকে করব, কালকের কাজ কালকে করব, হ্যাঁ ভবিষ্যতে চিন্তা করতে হবে, এইসব সম্পর্কে আমার নলেজ থাকা হলো চেতনা। হ্যাঁ দেশকে ভালোবাসতে হবে, দেশকে, আমাদের দেশটা কি, আমার ধর্মটা কি, আমার জাতি কি, আমার জাতীয় সত্তা কি, এগুলো সম্পর্কে আমার জানতে হবে। কে ছেলে কে চায় বলো কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়। সে ছেলে কে চায় বলো কথায় কথায়, অর্থাৎ আসে যার চোখে জল মাথায় ঘুরে যায়, অর্থাৎ মাথা করে মাথা করে বিপদ দেখলে মানে কোনো সমস্যা করলে চোখে জল আসে, কান্নাকাটি করে না, কান্নাকাটি করলে চলবে না, বিপদকে মোকাবেলা করতে হবে, সমস্যার সমাধান করার জন্য সামনে এগোতে হবে, অন্য কেউ বিপদে বললে তাকেও দিতে হবে, যে বিপদ এই বিপদ কেটে যাবে, বিপদ ভয় পেলে চলবে না, তাহলে আমি হেরে যাবো, আমি হাঁটতে চাই না, আমাকে জয় করতেই হবে, এই প্রতিজ্ঞা মনে থাকতে হবে। সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, সাদা প্রাণে অর্থাৎ সাদা ভোজন, অর্থাৎ অনেক কোনো খারাপ চিন্তা থাকতে পারবে না, মনটা খুব ভালো, মন ফ্রেশ রাখতে হবে, সতেজ রাখতে হবে, সাদা মনে, অর্থাৎ কোনো মনে কোনো কলুষিত থাকতে হবে না, থাকতে পারবে না। অনেকে যে তোমাদের অনেক শিশুরাও অনেক খারাপ কাজে জড়িয়ে পড়ে, কোনো খারাপ চিন্তা আসতে পারবে না, ভালো কাজ করতে হবে, কোনো খারাপের দিকে যাওয়া যাবে না, ভালো কাজ, অর্থাৎ সব কাজে সৎ সাহস করতে হবে। হ্যাঁ এই যে লেখাপড়াটা ভালো কাজ, ভালো মানুষের উপকার করা সেটা ভালো কাজ, এই ধরনের কাজে তোমার উৎসাহ থাকতে হবে, মানে সাহস থাকতে হবে, বুকে বল রাখতে হবে। মানুষ হইতেই হবে মানুষ যখন, অর্থাৎ মানুষের মতো মানুষ হতে হবে। হ্যাঁ মানে যে পশু উঠে, তার হাত পা আছে, চোখ আছে, হ্যাঁ আমাদেরও হাত পা চোখ আছে, পশু কেন, আমরা মানুষ কেন সৃষ্টি জীব, মানুষের বুদ্ধি বিবেচনা বিবেক বুদ্ধি পশুর থেকে অনেক উন্নত, যার জন্য মানুষ প্রাণী, আর ওই যে গরু ছাগল হেরা প্রাণী, কিন্তু হেরা পশু, হেরা মানুষ হতে পারে নাই। মানুষ হইতে হবে মানুষ যখন, কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ সমাচার, অর্থাৎ আমি হই না, আমি কৃষকের ছেলে হই, জেলের ছেলে হই না কেন, কামারের ছেলে হই না কেন, কুমারের ছেলে হই না কেন, সবারই এই দেশের উন্নতির জন্য ভালো, সবাই ভালো মানুষ, একজন জেলে সে কি ভালো মানুষ হতে পারে না, একজন সে কি ভালো মানুষ হতে পারে না, সে কি ভালো মানুষ নয়, একজন সবারই দেশের উন্নতির জন্য, দেশের যে পেশায় থাকতে পারে, সে সেই পেশায় যদি ভালো করতে পারে, দেশকে ভালোভাবে বাঁচতে পারে, মানুষের মতো যোগ্য হতে পারে, তাহলে আমি মনে করি সেই আদর্শ মানুষ, সেই ভালো মানুষ। তোমরাও আদর্শ ছেলে হও, আদর্শ ছেলে হও, তুমি যা যেখানে তোমার মা তাতে কিছু আসে যায় না, তোমার বাবা কৃষি কাজ করে, যায় না, হ্যাঁ কৃষকই তো দেশের রাজা, কেননা কৃষক যদি এই ফসল না ফলায়, আমাদের তো খাবার জুটবে না, হ্যাঁ খাবার জুটবে না। সুতরাং কৃষক বলে হেলা করলে চলবে না, আমার বাবা কৃষক এই বলে আমার মন খারাপ হলে চলবে না। হ্যাঁ একজন কৃষকও অনেক
বড় একজন বিজ্ঞানী শিখতে একজন ভালো ডাক্তারের শিখতে অনেক ভালো। যদি এমন ডাক্তার আছে যে তার যে পেশা সেবা ডাক্তার অর্থ কি, ডাক্তার মানে কি, সে মানুষের সেবা করবে। দেখা যাচ্ছে যে প্রচুর শিখতে হবে, সে মানুষের সেবা তো দূরের কথা, সে মানুষের সাথে প্রচুর মত আচরণ করে। সুতরাং সে আদর্শ মানুষ না। সুতরাং তোমাকে আদর্শ মানুষ হতে হবে। সবারই রয়েছে কাজ, এ বিশ্ব মজা। তুমি বলো এই যদি জেলে না থাকে, 3 মাস পরে আমার যদি না থাকে, তাহলে তোমার যে দাও, ছুরি, মানে কাঁচি, এগুলো তুমি কোথায় পাবে? কোথায় পাবে? সুতরাং সবার দরকার আছে। এই মুসি মানে স্বর্ণ মানে তোমার সুন্দর যাকে নাপিত করি আমরা, হ্যাঁ, তারও দরকার আছে। তার প্রয়োজনটি আমরা অবহেলা করতে পারি না। অনেক প্রয়োজন আছে। হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান। হাতে প্রাণে খাটো, হাতে কাজ, হাতে এবং মন, অর্থাৎ হাতে এবং মন দিয়ে তুমি এবং শক্তি দিয়ে কাজ করে যাও। তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। তোমরা যদি মানুষ হও তাহলে দেশের কল্যাণ হবে। তুমি তোমার নিজের কল্যাণ, তোমার পিতামাতারও কল্যাণ, সমাজের কল্যাণ এবং দেশের কল্যাণ। এই যে শব্দগুলো পাঠে খুঁজে বের করে অর্থ বলো। এই যে কল্যাণ হবে, বলো, দেশ, আদর্শ, পণ, চেতনা, খাটা, এই শব্দগুলো বসিয়ে দাও। তুমি দেশ বাড়ি যাবে, কবে বাড়ি যাবে, এখানে কবে হইবে? আমাদের দেশ মানুষ হতে হবে, আদর্শ মানুষ হতে হবে। কঠিন কাজে মনের ব্যাস দরকার। কি দরকার বলো, বলতে পারো? কঠিন কাজে মনের কি দরকার? চেতনা দরকার। হ্যাঁ, চেতনা দরকার। আমরা দেশে ধ্যাস করতে চাই। কি করতে চাও? আমরা দেশে কল্যাণ করতে চাই। হ্যাঁ, দেশের ভালোর জন্য আমাদের ধ্যাস করা উচিত। কি করা উচিত? আমাদের খাটা উচিত। হ্যাঁ, খাটা উচিত। মানুষের ধ্যাস আছে, পাথরের নেই। কার আছে? তেজ। পাথরের তেজ নেই, মানুষের তেজ আছে। যখন তখন ধ্যাস দেখানো ভালো নয়। রাগ দেখানো, যখন তখন তেজ দেখানো ভালো না। হ্যাঁ, তেজ দেখানো ভালো নয়। খুব ধ্যাস হয়েছে, এখন বিশ্রাম নাও। খুব খাটা হয়েছে। হ্যাঁ, খুব খাটা হয়েছে। খুব খাটা হয়েছে। খাটা মানে পরিশ্রম, খাটা মানে তুমি পরিশ্রম করা, কোনো কাজে ব্যস্ত থাকা, সেটা হলো খাটা। তাহলে এখানে খুব খাটা হয়েছে, এখন বিশ্রাম নাও। তাহলে এখানে মানুষের চেতনা আছে, পাথরের নেই। না, এটা চেতনা আছে, মানুষের চেতনা আছে, পাথরের নেই। এই শব্দের পার্থক্য কি? হ্যাঁ, আমাদের দেশের কল্যাণ করতে চাই, এই শব্দটা এখানে বসাইতে। দেশের ভালোর জন্য আমাদের কাজ করা উচিত। কি করা উচিত? মানে পণ করা উচিত, এটাও দেখতে পারো। স্যার, কল্যাণ করা উচিত ভালোর জন্য, এটা আপনি বলতে পারো। আচ্ছা, মুখে মুখে উত্তর বলিও লিখি। আমাদের শিশুরা কিসে বড় হবে? বলতে পারো। কথায় বড় না হয় কাজে বড় হবে। কাজে বড় হবে। হ্যাঁ, আমাদের শিশুরা কি পণ করবে? মানুষ হইতে হবে, এইটার পর বিপদ এলে আমাদের শিশুরা আদর্শ ছেলে পণ করবে। বিপদ এলে আমাদের কি সামনে বিপদ মোকাবেলা করার জন্য সামনে এগোতে হবে, ভয় না পেয়ে সাহস রেখে এগিয়ে যেতে হবে। কেমন ছেলেকে বউ কেউ চায় না? হ্যাঁ, আদর্শ ছেলেকে। কি আদর্শ ছেলেকে চায় না? কথায় কথায় না, কথায় কথায় যা চোখে জল আসে এবং মাথা ঘুরে যায়, এমন ছেলেকে কেউ চায় না। যে ছেলে শুধু কথায় কথা বলে বেশি কিন্তু কাজ করে না, সে ছেলেকে কেউ চায় না। শিশুদের কিভাবে খাটতে হবে বলতে পারো? শিশুদের মনোপ্রাণ দিয়ে খাটতে হবে। হ্যাঁ, শিশুদেরকে কিভাবে খাটতে হবে? মন প্রাণে শক্তি দিয়ে দেশের কল্যাণে খাটতে হবে। কেমন করে দেশের কল্যাণ হবে বলতে পারো? হ্যাঁ, তোমরা যদি
মানুষের মতো মানুষ, অর্থাৎ তোমরা যদি মানুষ হয় তাহলে আদর্শ ছেলে হও, হ্যাঁ আদর্শ ছেলে ছেলে হয় তাহলে দেশে কল্যাণ হবে। হ্যাঁ তোমরা যদি আদর্শ মানুষ হও তাহলে তোমাদের দেশের কল্যাণ হবে। বুঝতে পারছো? বুঝতে পারছো তো সবাই? অবশ্যই আদর্শ সব ক্ষেত্রে, অর্থাৎ জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। আদর্শ মানুষ হতে হবে। আদর্শ মানুষ ছাড়া আদর্শ রাষ্ট্র হতে পারে না। বুঝতে পেরেছো? জি স্যার, জি স্যার, তাহলে আদর্শ জি মানুষ হতে হবে। স্যার। ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বাম দিকে শব্দের সঙ্গে মিলাই। ছেলের সাথে মেয়ে, বড়র সাথে কি কোনটা মিলবে? বলো। বড়র সাথে ছোট। হাসির সাথে কান্না। বিপদের সাথে আপদ। দেশ আপদ। দেশের সাথে বিদেশ। চোখের সাথে বিদেশ। বিদেশ। চোখ, কান। চোখের সাথে কি? হাত পা। হাত পা। কান। হাতের সাথে পা। চোখের সাথে কান। ঠিক উত্তর বাছাই করে বলি ও লিখি। দেশের জন্য কি রকম ছেলে বা শিশু চাই? কাজে নয় কথায় বড়। কথায় নয় কাজে বড়। কথায় নয় কাজে বড়। কথায় নয় কাজে বড়। কোনটা হইবে? কথায় নয় কাজে বড়। কাজে বড়। হাত পা সবারই আছে, মিছি কেন ভয়? কবি কেন এ কথা বলেছেন? সাহস যোগাবার জন্য, শক্তি অর্জনের জন্য। সাহস যোগাবার, শক্তি অর্জনের জন্য। হাত পা সবারই আছে, শক্তি অর্জনের জন্য। কবি কেন এ কথা বলেছেন? শক্তি অর্জনের জন্য। সাহস যোগাবার জন্য। শক্তি অর্জনের জন্য। হাত পা সবারই আছে, কেন ভয়? কবি কেন এ কথা বলেছেন? বলছে সাহস যোগাবার জন্য। তাহলে আমরা সবাই তো হাত পা আছে, কিন্তু কেউ অনেক মহাবিজ্ঞানী, কেউ অনেক বিরাট ডাক্তার, কেউ বড় বিরাট ইঞ্জিনিয়ার, কেউ বড় নেতা। আমরা সবাই আমাদের এখানে সাহস যোগাবার জন্য কবি বলেছেন। কবি কোন দেশের ছেলে বা শিশু প্রত্যাশা করেন বলতে পারো? কথায় কথায় যার চোখে জল আসে, কথায় কথায় যার চোখে জল আসে, অল্পতেই যার মাথা ঘুরে যায়, যার চেতনা রয়েছে, যার চেতনা রয়েছে, চেতনা থাকতে হবে। তুমি এখন ছাত্র, তোমার কি করতে হবে? তোমার ছাত্র হিসাবে কি করার? তুমি সকালে সারা সকাল ঘুমাবা না, সারাদিন খেলবে না, এটা তোমার চেতনা হইতে পারে না। খেলতে হবে, ঘুমাতে হবে, লেখাপড়া করতে হবে, বাবা মায়ের কথা শুনতে হবে, আরো চিন্তা আদর্শ মানুষ হওয়ার জন্য ধর্মীয় অনুশাসনগুলো পালন করতে হবে, ধর্মের কাজ কিছু করতে হবে, নীতি জ্ঞান শিখতে হবে। এই বিষয়গুলো আমার চেতনা থাকতে হবে। শুধু সারাদিন ঘুমালে চলবে না, বিশেষ শব্দগুলোতে প্রয়োজন মতো দাড়ি কমা বসিয়ে লিখিও পড়ি। হাত পা মুখ, কান, বিশেষ শব্দগুলোতে প্রয়োজন মতো দাড়ি বসা, হাত পা মুখ কান নাক পিঠ কোমর। কি হবে বলো? এগুলো কম হবে। কমা মুখ, কমা বুক, কমা কান, কমা নাক, কমা পিঠ ও কোমর। আমার নাম হলো, এখানে দাড়ি হবে। এই যে আমার নাম হলো, আলো, এখানে দাড়ি হবে। আমার নাম আলো, দাড়ি হবে। বুঝতে পারছো? তুমি পরিশ্রম দিতে পারো, তুমি পরিশ্রমিতে পারো। এই মিলন রায় কে রাইজে হাইস্কুলের টিচার এই মিলন রায়। এখানে কি প্রশ্নবোধক চিহ্ন হবে? তুমি কোন শ্রেণীতে পড়ো? এই দাড়ি কমা ভালো করে বুঝতে হবে, আমার হবে না। তুমি কোন শ্রেণীতে পড়ো?
ঘ আমি রোজ বিদ্যালয়ে যাই। স্যার এই যে এইগুলো কি এগুলো আপনি বোর্ডে লিখছেন? বিদ্যালয়ে যাই। এই বিদ্যালয়ে আমার বিদ্যালয়ে ভালো লাগে। বাক্য শেষ হয়ে গেছে। আমি রোজ বিদ্যালয়ে যাই। এখানে তো বাক্য শেষ হয়ে যাবে, এখানে দাড়ি বসবে। কি বসবে? দাড়ি। লাইন শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি রোজ বিদ্যালয়ে যাই, দাঁড়ি। তারপর আমার বিদ্যালয়তে ভালো লাগে। আমার বিদ্যালয়ে ভালো লাগে। আমি রোজ বিদ্যালয়ে যাই, ভালো লাগে। এখানে দাঁড়িয়ে আর যে ক নাম্বার এখানে ক নাম্বারটা দেখো, এখানে হাত কমা পা কমা মুখ কমা কান কমা নাক কমা এইভাবে কমা কমা দিতে হবে। বুঝতে পারছো? স্যার এইগুলো কি লিখতে হবে? হ্যাঁ, এগুলো লিখবা। তোমার ভাষা বেশি বেশি লিখবা, তাহলে তোমার হাতে চালু হইবে এবং হাতের লেখা সুন্দর হবে। এবং এই প্রথম এই যে তোমার এই নিচের ক্লাসে হাতের লেখা সুন্দর না করো, পরের ক্লাসে গেলে হাতের লেখা ভালো হবে না, কারণ তখন তোমার ভিডিও করতে হবে। হ্যাঁ, এবং এই ছোটবেলায় তুমি হাত যেভাবে ঘুরাবে সেইভাবেই তোমার হাতের লেখা সুন্দর হবে। সুতরাং এই বেশি বেশি রাখবা। বুঝতে পারছো? যত বেশি রাখতে পারো তত বেশি রাখবে এবং হাতের শক্তি এনার্জি বাড়বে। হ্যাঁ, বুঝতে পেরেছো? হাতের এনার্জি বাড়বে। নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো। মানুষ, আমি আদর্শ মানুষ হতে চাই। হ্যাঁ, এগুলো তোমার খাতায় দেখতে আমার নাম ভালো আলোর পর দাঁড়িয়ে তুমি কোন শ্রেণীতে করো, এটা প্রশ্নবোধক বুঝাইছে, প্রশ্ন করা বুঝাইছে। এখানে এইটাতে প্রশ্নবোধক চিহ্ন, এই যে এইগুলো দিয়ে দিচ্ছে একটা ফোঁটা, এটা প্রশ্নবোধক চিহ্ন। আমি রোজ বিদ্যালয়ে যাই, বিদ্যালয়ে যেতে ভালো লাগে। দাঁড়িয়ে দিলাম। তারপর নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে। মানুষ, মানুষ আমি মানুষের মতো মানুষ হতে চাই, আমি আদর্শ মানুষ হতে চাই। এভাবে আমি আদর্শ ছেলে হতে চাই, আমি আদর্শ ছেলে হতে চাই, আদর্শ মানুষ হতে চাই, বা মানুষের মতো মানুষ হতে চাই। অনেকভাবে অনেক হতে পারে। আমি মানুষের মতো মানুষ হতে চাই, আমি আদর্শ মানুষ হতে চাই, আমি আদর্শ ছেলে হতে চাই, অনেক হতে পারে। বিপদ দেখে ভয় করা উচিত নয়। বিপদে কি বিপদে সাহস থাকতে হবে। বিপদের দুর্বল হলে চলবে না। বিপদে কেমন লিখতে পারবো? বিপদে হ্যাঁ অনেক সাহস থাকতে হবে। অনেক সাহস বিপদে ধৈর্য রাখতে হয়, বিপদে সাহস রাখতে হয়, বা বিপদে ভয় পেলে চলবে না। এরকম বিভিন্ন শরীর
পড়াশোনা করলে শরীর ও মন উভয় ভালো থাকে। নিয়মিত পড়াশোনা করলে শরীর মন উভয় ভালো থাকে। রুটি কি একটা রাখছো? ভালো থাকে। তোমরা মোবাইল মানে চেতনা আর চেতনা আছে মানুষ হতে পারে। যার চেতনা আছে সে অনেক ভালো মানুষ হতে পারে। আবার কল্যাণ কল্যাণ মূর্ধন্যের উপরে মাত্র হবে কল্যাণ। দেশের কল্যাণে আমাদের কাজ করা উচিত। আমাদের কাজ করা উচিত। স্যার পরীক্ষা কি হবে? হ্যাঁ কি বলছো? পরীক্ষা কি হবে? পরীক্ষা হবে স্যার? পরীক্ষা হোক বা না হোক তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে না। ক্লাস 4 যদি এখন যদি পড়াশোনা না করো ক্লাস 4 তুমি ভালোভাবে পারবে না। পড়ে উঠলে তুমি দেখো সবকিছু অন্ধকার। সুতরাং পরীক্ষা হোক না তুমি লেখাপড়া চালিয়ে যাও। হ্যাঁ তোমার লেখাপড়া করতে হবে না, তুমি 4 উপযুক্ত হবে কেন? হ্যাঁ পরীক্ষা হলে পরীক্ষা দেবে, না হলে অপর ক্লাসে উঠবে, তুমি পড়াশোনা চালিয়ে যাও। তাহলে আজকে এই পর্যন্তই সময় শেষ। তোমরা সবাই ভালো থাকো, সুখে থাকো। স্যার আসসালামু আলাইকুম। ঠিক মতো পড়াশোনা করো। দেখে শেষ করছি।